বলেছি কথা উন্নয়নের, ব্যক্তি পরিবার পাড়া প্রতি অঞ্চলের। এ উন্নয়ন আজ মানুষের সম্মান, বহুগুণে উন্নত জীবনের মান। রাজ্যবাসী পরস্পর হাতে হাত রেখে কিভাবে ভরেছে সিন্ধু বিন্দু বিন্দু থেকে, তারি গৌরব গাথা করতে বর্ণনা, নতুন পাঁচালী গান করেছি রচনা। কি শুনলেন, কেমন লাগলো? কলকাতার সাংস্কৃতিক জগতে এখন নতুন এক রিয়েলিটি শোয়ের নাম কে কত দ্রুত পাল্টি খেতে পারে। আর সেই প্রতিযোগিতায় হঠাৎই যেন ফাইনালে উঠে এলেন গায়িকা ইমন চক্রবর্তী। ঠিক ধরেছেন, সেই কারণেই ইমনের এই যে পাঁচালী, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালী, সেটা আপনাদের দেখালাম। যাকে একসময় দেখা গিয়েছিল ভবানীপুরের অলিগলিতে ঘুরে ঘুরে উন্নয়নের পাঁচালী গাইতে, তিনি আজ সোশ্যাল মিডিয়ায় করজোড়ে ঘোষণা করছেন, নাও বলো আমাকে বিজেপি, আমি বরাবরই এই মানুষটার সবচেয়ে বড় ভক্ত। এই দেখুন, এই হচ্ছে ইমন চক্রবর্তী। তিনি লিখেছেন যে নাও বলো আমাকে বিজেপি, কিন্তু কথাগুলো শুনে নিও, বিগেস্ট ফ্যান অফ দিস ম্যান, এখন না বরাবর। তবে এই কথাগুলোর মধ্যে অনেকগুলো মানে রয়েছে। আপনারা আগে পোস্টটা ভালো করে দেখুন। এই পোস্টে কাকে দেখা যাচ্ছে? বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার একটি বক্তৃতার ভিডিও থেকে পোস্ট করেছেন ইমন উচ্ছ্বাস প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়, এবং তাতে করে নতুন বিনোদনের উপাদান তৈরি হয়েছে। কেউ বলছেন আদর্শের জাগরণ, কেউ বলছেন সুযোগ বুঝে সুর বদল, আর বাকিরা বসে পপকর্ন খাচ্ছেন। কারণ বাংলার রাজনীতিতে আদর্শের চেয়ে টাইমিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা আবার প্রমাণ হলো। একসময় যে গলায় দিদির উন্নয়ন শুনে তৃণমূল কর্মীদের চোখে জল এসে যেত মাগো, আজ সেই গলায় বিজেপি নেতার প্রশংসা। আহা, গণতন্ত্র! এখানে সুর বদলাতে সময় লাগে না, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বদলে যায়। কাল পর্যন্ত খেলা হবে, আজ পরিবর্তন চাই। শিল্পী তো শিল্পী, যেখানে মঞ্চ সেখানেই পারফরমেন্স। ভবানীপুরের ভোটের সময় দৃশ্যটা মনে আছে তো? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমেছিলেন ইমন। তখন তিনি ছিলেন বাংলার মেয়ে, উন্নয়নের কণ্ঠস্বর, দিদির সাংস্কৃতিক সৈনিক। টিভির ক্যামেরা ঘুরলেই হাসি মুখে বলতেন উন্নয়নের গল্প। তখন বিজেপি সমর্থকদের চোখে তিনি ছিলেন শাসক দলের শিল্পী ব্রিগেডের গুরুত্বপূর্ণ মুখ। কিন্তু রাজনীতির আবহাওয়া যেমন বদলায়, তেমনই বদলায় শিল্পী স্টেটাসও। আজ যখন বাংলার রাজনৈতিক হাওয়ায় একটু অন্য গন্ধ, তখন ইমন বলছেন আমি বরাবরই শ্রমিক ভট্টাচার্যের ভক্ত। বরাবরই? তো এই বরাবরটা আগে তিনি কেন ব্যক্ত করেননি? মানে যখন এই উন্নয়নের পাঁচালী গাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, সেই সময় নিজের সোশ্যাল মিডিয়ায় কেন পোস্ট করেননি? এই বরাবরই শব্দটাই এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বড় কমেডি। আমার সহকর্মী সুজয় ঘোষ এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন, শুনুন। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একটি ভিডিও পোস্ট করলেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, এবং তার এই ভিডিও পোস্ট করার পরই আমরা যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়া জুড়ে একেবারে হই হট্টগোল তৈরি হলো। যে ইমন চক্রবর্তী, তিনি আমরা দেখেছি যে একেবারে হাত জোর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি উন্নয়নের পাঁচালী গান করতে দেখা গিয়েছিল, এবং যে উন্নয়নের পাঁচালীটা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বলা যেতে পারে এটাই তৃণমূল সরকারের বা তৎকালীন সরকারের এটা একটা নির্বাচনের আগে মূল থিম সং হিসাবে পার্টির তরফ থেকে এটা গোটা রাজ্য জুড়ে প্রচার হয়েছিল। সেই ইমন চক্রবর্তী ঠিক ভোট মেটার পরই আমরা যেটা দেখলাম যে তিনি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একটি ভিডিও শুধু পোস্ট করলেন না, তিনি লিখলেন যে তিনি শ্রমিক ভট্টাচার্যের ফ্যান। তার যে বক্তব্য, সেই বক্তব্যটাও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। আমরা দেখেছি যে বরাবরই তাকে, ইমন চক্রবর্তীকে আমরা দেখেছি যে একেবারে হাত জোর করে তিনি
যে বলা যেতে পারে একেবারে হাত জোর করে তিনি সঙ্গীত গেয়েছেন, ওই উন্নয়নের পাঁচালী গেয়েছেন। সেই উন্নয়নের পাঁচালীটা যেটা 2026-এ প্রচার হয়েছে, এবং কেন এই উন্নয়নের পাঁচালী গাওয়া হলো, কারণ এজন্যেই গাওয়া হলো যে একেবারে আমরা দেখেছি যে গ্রাম বাংলায় যারা মহিলারা সন্ধ্যাবেলায় তারা পাঁচালী করে, লক্ষ্মীর পাঁচালী করে। তো সেই লক্ষ্মীর পাঁচালীর সঙ্গে উন্নয়নের পাঁচালী, এটা একটা প্রচারের একটা অন্যতম কৌশল বলা যেতে পারে। সেই কৌশলের একেবারে মানে এই ইমন চক্রবর্তীকেই দায়িত্ব দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এই গান উন্নয়নের পাঁচালী গান গাওয়া নয়, আমরা দেখেছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আমরা কি দেখলাম যে ভবানীপুরে হাত জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তিনি ভোট চেয়েছেন। এবং শুধু ভোট চাওয়া নয়, আমরা এটাও দেখেছি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একেবারে অত্যন্ত জড়িত, মানে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই সঙ্গীত শিল্পী। এবং সেজন্যে তাকে 2026-এর বিধানসভা নির্বাচনের আগেও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করতেও দেখা গিয়েছে। কিন্তু এবার তাকে যে দেখা গেল যে শ্রমিক ভট্টাচার্যের সুনাম করতে তিনি লিখলেন যে বরাবরই যখন শ্রমিকের মতো রাজনীতিবিদকে পছন্দ, তাহলে এটা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে যে বরাবরই যখন শ্রমিকের মতো রাজনীতিবিদদের পছন্দ থাকে ইমনের, তাহলে তিনি আগে কেন 26-এর বিধানসভা নির্বাচনের আগে কেন তিনি শ্রমিক ভট্টাচার্যের প্রশংসা করে ভিডিও পোস্ট করলেন না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এটাও বলা হচ্ছে, আমরা দেখছি যে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় তার এই ভিডিও যেখানে তিনি পোস্ট করেছেন সেখানে কমেন্ট সেকশানে গেলেই দেখছি যে প্রচুর মানুষ তাকে বলেছে সুবিধাবাদী, কেউ কেউ বলেছে পাল্টিবাজ ইমন চক্রবর্তী। এবং এটা তো সত্যি, তাকে প্রকাশ্যে শহর কলকাতায় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে হাত জোর করে মানুষের থেকে তৃণমূলের পক্ষে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট চেয়েছিলেন যে সঙ্গীত শিল্পী, সেই সঙ্গীত শিল্পী এইভাবে যেটা কিন্তু রাজনৈতিক মহলের একটা বড় অংশ তাকে কিন্তু সত্যি কোট আনকোট এইভাবে তারা কমেন্ট সেকশানে লিখছে সত্যি পাল্টিবাজ ইমন চক্রবর্তী। এবং আমরা যেটা এটাও দেখলাম তিনি যেটা যে কৃতি ছাত্রছাত্রীদের যে মানে যে সম্বর্ধনা সভা, সেই কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা সভায় আমরা দেখলাম যে শ্রমিক ভট্টাচার্য একটি বক্তব্য রেখেছেন। এবং সেই বক্তব্যটাই পুরোপুরি তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন, এবং যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে এই মুহূর্তে একটা জোর চর্চা শুরু হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।